নমস্কার, 7A নিউজের সকলকে জানাই স্বাগত। প্রত্যেক সপ্তাহে যে বাজার দরটা আপনাদের কাছে তুলে ধরি, যে প্রত্যেক সপ্তাহে বাজারের কি অবস্থা, পরিস্থিতি কি। কারণ জিনিসপত্রের দাম যেভাবে বাড়ছিল, মাঝখানে কিছু জিনিসের দাম কমেছিল, কিন্তু শীত আসার সাথে সাথে শীতের যে সবজিগুলো, অর্থাৎ শীতের ফুলকপি থেকে আরম্ভ করে বিভিন্ন সবজি কি দাম কি আদৌ কি কমেছে। আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে আছি সোদপুর বাজারে। ছবিটা দেখাতে বলবো, এই মুহূর্তে সোদপুর বাজারের ছবিটা এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন যে সোদপুর বাজারে এই মুহূর্তে দাঁড়িয়ে আছে। তার কারণ এই সপ্তাহের শুরুতেই, অর্থাৎ বাজারে জিনিসপত্রের দাম কি কমলো না একই রকম আছে। বাজার করতে আসার আগে মোটামুটি যারা সোদপুর বাজারে আসেন তাদের উদ্দেশ্যেই আমরা আগাম জানান দিচ্ছি যে কি জিনিসপত্রের দাম চলছে। একবার ঘুরিয়ে দেখাবো এই মুহূর্তে যে জিনিসপত্রের দাম কি চলছে। যারা আসে অর্থাৎ বাজার করতে নিত্য, তাদের সঙ্গে আমরা কথা বলার চেষ্টা করব। দাদা একটু কথা বলবো, নিত্য বাজার তো করেন? হ্যাঁ, মোটামুটি। এই যে শীত পড়েছে, শীতের যে সবজি, ফুলকপি থেকে আরম্ভ করে সিম থেকে আরম্ভ করে এই সবজিগুলো তো শীতের সময় ভালোই লাগে। দাম কি কমলো? না না, কোনোদিন কমছে না, এখন সবকিছুই বাড়ছে দিন দিন। ফুলকপির দাম কমছে না? ফুলকপির দাম তো লাস্ট মনে হয় 50 টাকা আগের সপ্তাহে পিস। তাও তো আবার শুনছি কি ওয়েটেও বিক্রি হচ্ছে নাকি ফুলকপি এখন। হ্যাঁ, সিমের দাম চড়া। সিমের দাম তো এখন ধরার জন্যই পাই না। আবার যাক, দাম কমুক তারপরে নেবো। মাঝখানে আলু পেঁয়াজের দামটাও তো দেখা পেঁয়াজ তো মানে 80 টাকা। আদা পেঁয়াজ রসুন এগুলো, রসুন তো মানে 500 টাকা চলছে। মানে কিছুই কমছে না। এখন ওয়েস্ট বেঙ্গল আর কিছু কমছে না, সব দিন দিন বাড়ছে। সবজির বাজারে এসে কম, এখন যে বাজার করছে তাতে জিনিসপত্রের দাম বেশি। ভালোই বেশি, স্যাক্রিফাইস করে বাজার করতে হয়। কি নাম আপনার? সৌরভ দেব। কোথা থেকে আসছেন? আমি থাকি বার্মাসেল। বার্মাসেল থেকে রেগুলার বাজার করতে আসেন। আমরা দেখতে পাচ্ছি এমন এক ক্রেতা, তার সঙ্গে কথা বললাম। অর্থাৎ সবজি কিন্তু শুরুতেই দাম জানার আগেই কিন্তু ক্রেতার থেকে জানতে চাইলাম, দাম কিন্তু অতিরিক্ত বেড়েই গেছে, একটাই কথা। আর এই মুহূর্তে আমি আপনাদের তুলে ধরবো জিনিসপত্রের দাম কি আছে, একটু কথা বলার চেষ্টা করবো। প্রত্যেক সপ্তাহে তো আপনার কাছে আসি, সোদপুর বাজারে এসে এই যে শীত এসে গেছে, শীতের যে সবজিগুলো আছে জিনিসপত্রের দাম কি কমলো? একটু কমছে, কমেনি এখনো, কিন্তু কমার চান্স আছে। একটু যদি আমাদের দামটা বলেন। কোনটা বলুন? প্রথম আপনার কাছে আসি পটল দিয়ে। পটল কি দাম যায়? পটল এখন 40 টাকা যাচ্ছে। এইটা, এই পটলটা তো 40 টাকা কিলো। আর একটা পটল আপনার কাছে দেখতে পাচ্ছি, ওটা সাদা পটল। ওটা এটা কি দাম? ওটা 80 টাকা কিলো। দুটো পটলের মধ্যে তফাৎ কি? 40 আর 80? ওটা আমদানি কম, ওটা দানা ছাড়া আছে। আচ্ছা, একটা দানা ছাড়া, একটা দানা আলাদা। আচ্ছা, পাশাপাশি শীতকালে তো ফুলকপির একটা চাহিদা থাকে। ফুলকপি একসময় অনেক দাম ছিল, এখন অনেক দাম নেমেছে। এখন ফুলকপি কি দাম বিক্রি করছেন? এখন 25 টাকা 20 টাকা। কমার চান্স কোনো দেখছেন? হ্যাঁ, দাম কমবে, দাম কমবে একটু এগিয়ে আসুন। আর বাঁধাকপিটা কি দামে যাচ্ছে? বা ওই 50 টাকা যাচ্ছে। 50 টাকা? 50 টাকা কিলো। কিলো? পাশাপাশি একটু যদি বেগুনের দাম বলেন, বেগুনের দামটা কি যাচ্ছে? বেগুন এখন 80 টাকা যাচ্ছে। এই বেগুন 80 টাকা? হ্যাঁ, মাঝে তো কমেছিল। না না, কমেনি। এই দাম কমেছে আরো। আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে আপনার কাছে উচ্ছে কি দাম আছে? উচ্ছে এখন 80 টাকা কেজি। 80 টাকা কেজি? 80 টাকা কেজি। শশা কি দাম যাচ্ছে? শশা 40 টাকা যাচ্ছে। শশা 40? ঝিঙার দাম দাদা? ঝিঙা 50 টাকা যাচ্ছে। আচ্ছা, ভেন্ডির দামটা কি একটু কমলো? ভেন্ডির দাম এগুলো এখন শীতকালে না, এগুলো তো গরম করে। কি দাম যাচ্ছে এখন 60 টাকা যাচ্ছে। আচ্ছা, শীতকাল বলতেই তো আপনার কাছে চলে এলাম, সিমে চলে এলাম। সিমটা সিম 80 টাকা যাচ্ছে। 80 টাকা সিম? 80 টাকা? হ্যাঁ। কমবে না? কমবে। কি মনে হচ্ছে এখন 80 টাকা হওয়ার কারণ? সবে নতুন উঠছে, আমদানি হোক তারপর কমবে। আর শীতে তো গাজরটা তো দেখতেই পারি সারা বছর আমরা, কিন্তু গাজরের কি দাম যাচ্ছে? গাজর এগুলো স্টোর গাজর, এখনো নতুন গাজর ওঠেনি। এগুলো কি দাম যাচ্ছে? 100 টাকা যাচ্ছে। 100 টাকা? 100 টাকা। আর আরেকটা জিনিস, শীতকালে যে পেঁয়াজ কালি এখন 80 টাকা যাচ্ছে। 80 টাকা? 80 টাকা কিলো? 220 টাকা। আর টমেটোর দামটা বরাবর তো 80 টাকা 90 টাকা পেয়েছিলাম, টমেটো এখন 50 টাকা যাচ্ছে। 50 টাকা কিলো। দাম কমেছে। আর একটু আলুর দাম যদি বলে? ওটা জ্যোতি আলু, ওটা 35 টাকা যাচ্ছে। আর চন্দ্রমুখী? 40 টাকা। আর এদিকে আদা এখন 100 টাকা যাচ্ছে। রসুন পেঁয়াজের দামটা কি যাচ্ছে? পেঁয়াজ 70 টাকা যাচ্ছে, আর রসুন 500। কত? 500 টাকা কিলো। এই দাম যেগুলো বললাম আমি ধরছি, এই যে দাম বললেন, এই দামগুলো কি আর কি কমার চান্স আছে শীতের আগে? পেঁয়াজটা তো আবার কমার চান্স আছে, কিন্তু রসুনের দাম কমবে না। রসুনের দাম কমার চান্স। আপনার নাম দাদা? আমার নাম চন্দ্রশেখর। মানে সোদপুর বাজার থেকে যে দামটা আপনাদের কাছে তুলে ধরলাম এই মুহূর্তে,
বুঝতেই পারছেন যে শীতের সবজি কি খাবেন। ফুলকপি প্রায় বলছে 25 থেকে 30 টাকা, বেগুন 80 টাকা কিলো, বিভিন্ন সবজি অর্থাৎ ক্রেতা যারা তারাও কথা বললাম। পাশাপাশি একজনকে পেয়েছি যিনি এই যাকে দেখতে পাচ্ছেন এই মুহূর্তে তিনি আপনি কি এই বাজারে কি মাল ঠিক আছে, মানে এই সবজি কি আপনারা কি নিয়ে আসেন? আমরা নিয়ে আসি, কোথা থেকে নিয়ে আসেন? আমরা গেদে রানাঘাট গেদে রানাঘাট থেকে। এই রানাঘাট থেকে সবজি নিয়ে এসে কেকেনি সাপ্লাই করে? এখানে সাপ্লাই করি, সাইটিং বাজারে আচ্ছা, সাপ্লাই। এই যে ক্রেতা যারা কিনতে আসছে এবং বিক্রেতা যা দাম বললো শীতের হ্যাঁ। সবজির দাম, মানে যেভাবে চড়া দাম, আপনি তো মাল নিয়ে আসেন, কেন দামটা এত বেশি মনে হচ্ছে? দাম এখন লোক 50% লোক চাষ করছে না, এক কীটনাশক ওষুধ সার সব দাম বেড়ে গেছে বলে করছে না, সব আম বাগান কুল বাগান করে দিচ্ছে। এর জন্য আর কিছু এই ফুলকপিটা নষ্ট হয়ে গিয়েছিল, মাঝে একটা বৃষ্টি হয়েছিল, সেই বৃষ্টিতে নষ্ট হওয়ার পর এখন যেটা আবার তৈরি হচ্ছে, তখন ফুলকপি সিম বেগুন এগুলোর দাম কমার আশা আছে। তাহলে আপনার ধারণা হচ্ছে যে চাষ করছে না, সারের চাষ, দাম বেড়ে হ্যাঁ। গেছে, যার ফলে এই জিনিসটা হচ্ছে। হ্যাঁ, আগে একটা লেবার চাষ করতো, মাঠে দেখা গেল জন দিত 300, সকাল 6টায় যেত, আসতো দুপুর 2টোয়। এখন 400 টাকা নেয়, সকাল যায় 6টায়, আসে 12টায়। আপনার কি মনে হয় এই কদিন শীত তো সবে পড়লো, ফুলকপি কি আরো নামতে হ্যাঁ, পারে? ফুলকপি না, 10-15 টাকায় আসতে পারে। আসতে পারে। আপনার নাম? ভজন দাস। শীতকালের সবজিতে আমরা একটু যারা ক্রেতা এখানে আমরা দেখতে পাচ্ছি যে বাজার করতে তো আসেন, এই যে শীতের সবজি ফুলকপি তো একটা শীতের সময় একটা খুব দরকার, সিম একটা ভালো আইটেম, এই আইটেমগুলোর দাম কম না একই রকম? বাজার তো করেন, কি দাম কম মনে হয়? টেলিভিশন চ্যানেলে চাকরি করি দাদা, চাকরি চলে যাবে। ও আচ্ছা আচ্ছা, দাদার চাকরি চলে যাবে। যাই হোক, আমরা একটু এগিয়ে চলার চেষ্টা করি, অর্থাৎ সবজির দামটা আপনাদের ঘুরে দেখালাম যে যে সবজির দাম আপনাদের এতক্ষণ ধরে দেখালাম, অর্থাৎ যেটা পেলাম এই দোকানে এসে, আলু প্রায় 35 থেকে 40 টাকা কেজি, পটল 40 টাকা এবং 80 টাকা, দু ধরনের পটল দেখতে পাচ্ছি। পাশাপাশি টমেটো 50 টাকা কেজি, ফুলকপিতে বলাই বাহুল্য 25 থেকে 30, এমন বাজারে দেখতে পাচ্ছি 40-50 টাকা ফুলকপি বিক্রি হচ্ছে। পাশাপাশি সিম অর্থাৎ 80 টাকা কেজি, আমরা পেঁয়াজের দাম দেখলাম প্রায় 70 টাকা কেজি, রসুন 500 টাকা কেজি, আদা ভাবতে পারেন পুরনো আদা 300 টাকা, নতুন আদা প্রায় 150 টাকা কেজি। পাশাপাশি বেগুন যেটা পেলাম মাঝে দাম একটু কম পেলেও এখন দাম দেখতে পাচ্ছি 80 টাকা কেজি এই সোদপুর বাজারে। পাশাপাশি আমরা দেখতে পাচ্ছি উচ্ছে 60 টাকা কেজি, ঝিঙে 60 টাকা কেজি, গাজর প্রায় 100 টাকা কেজি, আর পেঁয়াজকলি যেটা দাম সেটা প্রায় 80 টাকা কেজি, লঙ্কা তো দেখলামই প্রায় 80 থেকে 100 টাকা কেজি। সবজির দামটা দেখালাম। পাশাপাশি এবার চলে যাব আমরা সরাসরি সোদপুর বাজারে, মাছের বাজারটা, কারণ শীতের সময় বিভিন্ন জিনিসের দাম আমরা দেখতে পারি। কথা বলতে বাজার করেন আপনি? হ্যাঁ। শীতকালে বাজার করেন এতদিন, শীতের বাজারে জিনিসপত্রের দাম কি কমলো? ফুলকপি, বাঁধাকপি, আলু, পেঁয়াজ কিছুটা কমেছে, কিছুটা সামান্য একটু কমেছে, মানে ধর্তব্যের মধ্যে নয়, মানে এমন কি ভাব এমন কিছু কমে। বাজারে এসে নিত্য বাজার করেন তো মোটামুটি? হ্যাঁ, আমি রোজই বাজারে আছি। শীতের যে আমরা আলু পেঁয়াজের দোকানে দাঁড়িয়ে আছেন, আলুর দামটা কি একটু কমেছে? আলুর দামটা একটু কমেছে। আদা পেঁয়াজের দাম? আদা পেঁয়াজের রসুনের দাম তো চড়া, পেঁয়াজেরও দাম চড়া। অনেকটা চড়া। হ্যাঁ, মানে চড়া বাজারেই এসে চড়া, যতটুকু সামর্থ্য ততটুকু কিনতে হয়। আপনি কোথা থেকে আসছেন? আমি সামনেই থাকি কোয়ার্টারে। কি নাম আপনার? আমার নাম দিয়ে গাঙ্গুলি। ধন্যবাদ। পেঁয়াজের দাম কি কমলো? একটু কমলো, 80 ছিল 70 হলো, সামনে আরো কমবে। আরো কমবে? আলুর দাম কেন বাড়ছে? 35 আলু কাঁচা আলু আসুক, এবার তো আলু সেরকম হয় নাই শুরুতে, কিন্তু এবার পৌষকালির পরে আর নতুন আলু আসবে, দাম কমে যাবে। মানে 35-40 তার জন্য বিক্রি হবে এখনো? শুরু স্টার্টিং এ বেশি ছিল। না, আমরা শুনেছি যে এই যে আলুর দামটা মাঝে নাকি ট্রান্সপোর্টের লোকেরা বিভিন্ন বাজারে আসছে 30 টাকা 32 টাকা আলু নিয়ে বলছে। একটা আলু 3টে সাইজ করতে হয়। এদিকে দেখান, এদিকে একটু দেখান, এই আলুটা 30 টাকা বিক্রি, ওই যে গামলায় আলুটা হ্যাঁ। ওই যে 25 টাকা বিক্রি, একই বস্তার থেকে বেরোয়। একটা এবার ম্যানুফ্যাকচারিং করার পরে আপনি 3টে হিসাব করে দেখেন কত কেজি বিক্রি হয়। বস্তা 1550 টাকা, যদি মানে চাপাডাঙ্গা আলু 1550 টাকা দাম। এবার 3টে ভাগ করার পরে 50 কিলো আলু বিক্রি করার পরে হয়তো 1600 টাকা কিংবা 1610 টাকা বিক্রি হয়।
মানে ঠিক আছে নামবে না না, 45 না। মানে যেটা বলছে ট্রান্সপোর্টের লোকেরা যে কাঁচা আলু না আসা অব্দি টাকপোস কেন ও মুখ্যমন্ত্রী বললো নামাতে পারবে না। কাঁচা আলু আসবে, নতুন আলু আসবে, দাম অ্যাভেলেবেল হয়ে যাবে, চাষ ভালো হবে, দাম কমে যাবে। মানে বলার উপরে এবার ডিপেন্ড করছে না না না, যে স্টোর লোডিং আছে বেশি দামে, কম বেচবে করতে। আপনি জামাটা কিনছেন বিক্রি করার জন্য 50 টাকা দিয়ে, আপনি 40 টাকা বেচতে পারবেন? আপনি ওটা 55 টাকা কিংবা 60 টাকায় বেচবেন। তো স্টোর লোডিং আছে বেশি দামে। আপনার নাম? রতন মজুমদার। ধন্যবাদ। রতনবাবু কিন্তু জানালেন একটাই কথা যে জিনিসপত্রের দাম অর্থাৎ ট্রান্সপোর্টের যারা লোকেরা প্রতিনিধিরা আসলেও কিন্তু দাম কমানো যাবে না, কারণ যেভাবে কেনা হচ্ছে সেভাবে বিক্রি হচ্ছে। পাশাপাশি একদম চলে যাব সোদপুরের সবজি মার্কেট থেকে। এবার আমরা মাছের বাজারটা ঘুরে দেখাবো, কারণ শীতের সবজি যেমন প্রয়োজনীয়, পাশাপাশি মাছ বাজার সোদপুর থেকে আপনারা তুলে ধরি মাছ বাজারে। আরে আরে আমরা শুরুতেই দেখতে পাচ্ছি মাছ, বিভিন্ন ধরনের মাছ রয়েছে। বলছি মাছের দাম কি কমলো গো? মাছের দাম একদম কম নেই, আরো শীতের চড়া। মাছগুলো আসছে। শীতের মাছ আসছে কিন্তু সেরকম আমদানি নেই বলে দাম চড়াই আছে। একটু দাম বলো, একটু আচ্ছা, এই মাছটা কি দাম আছে? কি মাছ এটা? ওটা চাপড়া চিংড়ি আছে, কি দাম যাচ্ছে? ওটা আজকে 700 টাকা রেট আছে। 700। পাশাপাশি এটা আর পাশাপাশি ওটা একটু বড় সাইজ আছে, ওটা 900 টাকা করে আছে। আর তোমার পাবদা দেখতে পাচ্ছি বড় সাইজ আছে। পাবদা বড় সাইজ এগুলো 500 টাকা করে। আচ্ছা, ইলিশ তো এখনো দেখতে পাচ্ছি, ইলিশ হ্যাঁ, কি দাম? ইলিশ এগুলো আমাদের রূপনারায়ণের মাছ, কারণ বাংলাদেশের মাছ বন্ধ আছে। এগুলো রূপনারায়ণের মাছ, এগুলো 1800 টাকা কেজি, 1 কেজির উপরে। আর এই মাছ কিরকম চাহিদা কেমন গো? এটা মোটামুটি চাহিদা আছে, শিঙি আছে, কি দাম যাচ্ছে? ওগুলো 80 টাকা শ, 800 টাকা কেজি। দাম কোনো কমার সম্ভাবনা দেখছো না? হতে পারে, আমদানি হলে দাম কমবে। নাম তোমার নাম? শুভঙ্কর দাস। অর্থাৎ সবজির বাজার দেখাতে দেখাতে এই মুহূর্তে আমরা চলে এসেছি মাছের বাজারে। মাছের বাজারে আমরা দেখতে পাচ্ছি ইলিশ। সোদপুরে আমরা সবসময় দেখতে পারি ইলিশটা একটা পাওয়া যায়। ইলিশের বলুন। ইলিশের দাম কিরকম যাচ্ছে গো? 1600, 1500, 1 কেজি 100 গ্রামের ওজনের। আপনার ইলিশ শীতের কেমন? মোটামুটি খারাপ নয়, মোটামুটি ভালোই যাচ্ছে। কাস্টমারের রিপোর্ট মোটামুটি ভালোই হচ্ছে। আচ্ছা, এই ইলিশের দাম কত ওজনের? এটা 1 কেজি 100, 1 কেজি 150, 1500 টাকা, 1500 টাকা। দাদা নামটা একটু বলুন। নন্দ রাজবংশী, শিবম ফিশ সেন্টার। এখানে ভ্যারাইটি আছে, এখানে ভ্যারাইটি আছে। আরে মাইকে ধর না। এই কি দাম বলো? এটা কি দাম বলো? চিংড়ি এখন যাচ্ছে এটা বলো। 800 টাকা কিলো যাচ্ছে, 800। 800 টাকা কিলো তো যাচ্ছে ইলিশ একদম। কি দামে বিক্রি করছো? ছোট ইলিশ বেচছি হচ্ছে 700 টাকা, 700 টাকা। 700 টাকা কেজি। এত দাম? তোমার ওজন হচ্ছে তোমার 500 থেকে 550। তোমার নামটা একটু বলো। রিন্টু রাজবংশী, নারায়ণ ফিশ সেন্টার। দেখো, সোদপুরের মাছ বাজার অর্থাৎ বহু পুরনো একটি বাজার, সেই বাজারেও দাঁড়িয়ে আমরা মাছের দামটা আপনাদের কাছে তুলে ধরার চেষ্টা করছি। এই সোদপুর বাজারের কি অবস্থা। শীতের বাজারে মাছ কিনতে এসে কিরকম জিনিসপত্রের দাম? দাম ভালোই আছে। শীতের যে মাছগুলো পান সেগুলো পাচ্ছেন সোদপুর বাজারে? যে ধরনের মাছ শীতকালে খাওয়া উচিত? এখনো তো দেখছি না। আপনার নাম কোথা থেকে আসছে? আমি এই ফ্ল্যাটেই থাকি, রামকৃষ্ণ পল্লী। আপনার নাম? রুবি সাহা। এই দোকানে আমরা দাঁড়িয়ে আছি। এখানে দেখতে পাচ্ছি বিভিন্ন ধরনের মাছ রয়েছে, জ্যান্ত ট্যাগনা থেকে আরম্ভ করে কমপ্লেট, চিংড়ি এবং সব ধরনের মাছ রয়েছে। দাদা, একটু মাছের দামটা একটু যদি জানান একটু। মানে মাছের দামটা এই সপ্তাহে দাম যাচ্ছে একটু যদি বলেন। দাম মাছের দাম মোটামুটি কিছু মাছ বাদ দিয়ে বেশিরভাগ মাছেরই দামটা নর্মাল আছে। আর শীতের বাজারে কিছু কমবে মাছের দাম? শীতের বাজারে বিভিন্ন রকমের মাছ উঠবে, তখন দাম কমবে। এটা একটু মাছ
যে দেখুন তোপসে মাছ ভাইফোঁটার বাজারে ছিল 1500 টাকা, এখন 1000 টাকা হয়ে গেছে, 800 টাকা হয়ে গেছে। এটা পার্সি মাছ আছে 500 টাকায় কিলো, 500 টাকায় কিলো, 350 টাকায় কিলো। হ্যাঁ, জ্যান্ত ট্যাংরা যেমন ধরুন এটা এই মুহূর্তে 600 টাকায় কিলো। আর কমপ্লিট পমপ্লেট 700 টাকায় কিলো, 150 গ্রাম সাইজ আছে, 700 টাকা। না, আমদানি যখন প্রচুর আমদানি হয় তখন দাম কমে। এই মুহূর্তে পমপ্লেটের দাম কিন্তু কমছে না। আর জ্যান্ত ট্যাংরাগুলো 800 টাকা। ছোট সাইজ, তাও 800 কিলো। না, এটা ভালো সাইজ আছে, দেখুন একটু জলে রয়েছে। আচ্ছা, এই চিংড়িটা এটা দামি চিংড়ি, এটা টাইগার বলে, এটা বাগদা বলে, টাইগারও বলে। মানে টাইগারের ছাপ তো দেখতেই পাচ্ছি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। কি দাম এগুলো? এগুলো একদম লোকাল জ্যান্ত চিংড়ি, মালঞ্চ থেকে এসছে, কত দাম? 1000 টাকায় কিলো। আচ্ছা, আর পাশাপাশি ভেটকি মাছের দাম মোটামুটি বাজার অনুযায়ী আছে। বড় ভেটকি 500 টাকায় কিলো। দাম কি কমার কোনো চান্স দেখছেন না শীতকালে? শীত আসলে এর থেকে কমবে আরও। বর্তমানে একটু বিয়ে বাড়ির সিজন চালু হয়ে গেছে, যার জন্য একটু মাছের দাম কিছু কিছু মাছ একটু বেশি আছে। আপনার নাম? আমার নাম আনন্দ রাজবংশী। কথা বলি। মাছের বাজারে এসে আমরা দেখতে পাচ্ছি মাছেরও দাম অত্যাধিক বেশি। দিদি, দিদি, মাছ কিনতে তো আসেন, মাছ কিনতে তো আসেন বাজারে। শীতকালে এসে বিভিন্ন ধরনের যে মাছ ওঠে সেই মাছ পাচ্ছে শ্বশুর বাজারে? হ্যাঁ, পাওয়া যাচ্ছে। মাছের দাম কি একটু কমলো? না, সে এভারেজে আছে, সেরকম কমের কিছু মনে হয় না। আরে অনেক কমে হলো। না না, আপনার নাম কোথা থেকে আসছে? আমি কুলিনপাড়া থেকে আসছি। সোদপুরে এসে আমি একটা দেখতে পাচ্ছি বেশ বড় সাইজের কাতলা, তাই তো? কাতলা তো, কাতলা তো কত ওজনের এটা? 16 কিলো আছে। এই কাতলা, গোটা কাতলা হচ্ছে 350 টাকা, আর কাটা 500 টাকা, সলিড কাটা 500 টাকা। এটা ওজন কত টাকা? 16 কেজি। 16 কিলো। মাছের দাম কি কমার চান্স আছে দাদা? আর মনে হচ্ছে না, কারণ লগন পড়ে গেছে তো, লগন পড়ে গেছে, আর কমার চান্স নেই। এখন একটু মাছের দামটা, রুই কাতলা মাছের দামটা একটু বেড়ে যাবে, আরো বাড়তে থাকে? আরও বাড়বে, যেহেতু আজকে দিয়ে লগন পড়ে গেল। আপনার নাম? রাজু কর। এই মাছটা গোটা নিলে কত টাকা? আর গোটা যদি কেউ নেয় কি দাম পড়ছে? হ্যাঁ? অর্থাৎ গোটা মাছ 320 টাকা কেজি, 16 কিলো ওজনের মাছ। আরে দাদা, কি বাবা? পাশাপাশি যে খবরটা আপনাদেরকে এই সপ্তাহে তুলে ধরলাম বাজার দর হিসাবে সোদপুর বাজার থেকে, সোদপুর বাজারে যেটা ঘুরে দেখতে পারলাম যে শীতের সবজির দাম কিন্তু একদমই কমেনি। কারণ আলু পেঁয়াজ ছাড়াও যে ফুলকপি, বাঁধাকপি, পেঁয়াজকলি থেকে আরম্ভ করে প্রত্যেকটা সবজির দাম বেশি। কারণ এখানে আমরা বিক্রেতা ক্রেতা উভয় লোকের সঙ্গে কথা বললাম, যেখানে জানতে পারলাম যে জিনিসপত্রের দাম কিন্তু একদমই কমেনি। পাশাপাশি মাছের বাজারে এসছি, মাছের বাজারে অর্থাৎ ইলিশ মাছ থেকে পাবদা মাছ থেকে রুই কাতলা বিভিন্ন মাছের দাম কিন্তু অ্যাভারেজ যে দামে বিক্রি হয় ঠিক সেই দামে। পাশাপাশি বিয়ের সিজন আসছে বলে এখন প্রায় মাছের দাম ঊর্ধ্বমুখী, এমনটাই জানালেন বিক্রেতা। নজর রাখুন বিভিন্ন খবরের আপডেট পেতে গেলে 7 নিউজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন, লাইক করুন, বেল আইকন প্রেস করতে ভুলবেন না।
পরবর্তী আপডেট, পরের সপ্তাহের আপডেট অন্য কোনো বাজার থেকে আপনাদের কাছে তুলে ধরবো। ততক্ষণ পর্যন্ত চোখ রাখুন 7 নিউজের পর্দায়। সোদপুর থেকে শ্যামল পালের রিপোর্ট। জয় হিন্দ।